আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের করে দেখাবো কাঁচা কলার খোসা দিয়ে ভর্তার রেসিপি। আমি 6টি কাঁচা কলা ভিতর থেকে কাঁচা কলাটা বের করে শুধু খোসা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নেই ভর্তা তৈরি করতে আমাদের আরও কি লাগবে। একটি রসুন, 3টি পেঁয়াজ, 10টি কাঁচামরিচ, আর লাগবে 6টি বিলাতি ধনেপাতা। পেঁয়াজ রসুনগুলো আমি ছিলে টুকরো করে কেটে নিব, আর কাঁচামরিচ বিলাতি ধনেপাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে ধুয়ে রাখা কাঁচা কলার খোসা দিয়েছি, লবণ দিয়ে দেব 1 চা চামচ, উপর থেকে পানি দিয়ে দিলাম লবণগুলো যেন ভিতরে চলে যায়। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। হজম শক্তি বাড়াতে কিন্তু খুবই সাহায্য করে কাঁচা কলা। সুগার নিয়ন্ত্রণ করে যাদের ডায়াবেটিস আছে। ক্যান্সার প্রতিরোধেও কাঁচা কলা অবদান রেখেছে। মাংসপেশির কর্মক্ষমতাকে সচল রাখে। সুস্থ স্বাভাবিক মানুষ পরিমাণে ভর্তা কম খাবেন, না হলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। ঢাকনা তুলে আমি কলার খোসাগুলো একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব, যাতে করে সবগুলো খোসা সমানভাবে সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে ঢেকে সিদ্ধ করে নেব। কাঁচা কলা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ইন্ডাকশন থেকে প্যানটি নামিয়ে নিব। একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। টুকরো করে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ 10টি দিয়ে দিলাম। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। এবার ভালো করে আমি পেঁয়াজটা রসুনটা হালকা বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। লবণ দিয়ে ভাজার কিন্তু একটা সুবিধা আছে। মরিচটা ভাজার সময় মরিচটা ফেটে বীজ এদিক ওদিক ছিটে যায়, সেটা কিন্তু ছিটবে না লবণ দিয়ে ভাজার কারণে। ভর্তাটা কিন্তু খুবই দারুণ হয় খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা পেটের পীড়ায় ভুগছেন, আমাশা কিংবা ডায়রিয়া, তারা যদি মরিচ পরিমাণে কমিয়ে 2-1টি মরিচ দিয়ে যদি এভাবে ভর্তাটা করে খান, তাহলে অনেক উপকার পাবেন। এখন আমি ধুয়ে রাখা বিলাতি ধনেপাতাগুলো দিয়ে দিব, হালকা টেলে নিব। ধনেপাতাটা আগে দিবেন না, পরে দিবেন। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। পেঁয়াজ রসুনটা হালকা বাদামি কালার হয়ে গেছে। শিলপাটায় আগে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনেপাতা সামনে রেখেছি, এগুলোর সাথে কাঁচা কলা আমি বেটে নিব একসাথে। কাঁচা কলা ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে থাকে। এতে থাকে ম্যাগনেসিয়াম ও ফসফরাস, দেহের হাড় মজবুত করে এবং হাড়ের ক্ষয় থেকে রক্ষা করে।
কাঁচা কলার ফাইবার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। কাঁচা কলা হৃদরোগের ঝুঁকি কমায়। ভর্তাটি তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল নীলু কুকিং হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।